আসসালামু আলাইকুম। এখন ভোর 4টা 59 মিনিট। আমি হাঁটতে বের হলাম অনেক দিন পর। তো ভাবলাম আমার কিছু র্যান্ডম কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করি। সো এই দেখতে পারতেছেন, এইটা হচ্ছে কারেন্ট ভিউ। আমার মতে হাঁটাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্পেশালি সোলো ওয়াকিং। আর কারণ হচ্ছে আমরা সারাদিন অনেক ইনফরমেশন গ্রহণ করি, মেবি থ্রু সোশ্যাল মিডিয়া, ইউটিউব অর অন্যান্য সামাজিক যে কোনো প্রেক্ষাপট, কিন্তু আমাদের তেমন ব্যক্তিগত সময় হয়ে ওঠে না এই তথ্যগুলোকে, এই উপাত্তগুলোকে বা এই যে ডিফারেন্ট থটসগুলা, এগুলাকে একটা সাজানো গোছানো একটা সিনক্রোনাইজড ওয়েতে আমাদের মস্তিষ্কতে এন করার জন্য। এটার জন্য আপনার একটু পোস্ট প্রসেসিং প্রয়োজন আছে। আর আমার মতে পোস্ট প্রসেসিংয়ের বেস্ট একটা ওয়ে হইতেছে সোলো রাইড। কারণ এই ক্ষেত্রে আপনি যে আপনার চিন্তাগুলার প্রপারলি ডিসকাস করার একটা সুযোগ পাইতেছেন। আপনি কিন্তু চাইলে আপনার বন্ধুদের সাথেও হাঁটতে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হবে কি যে আপনাদের কথাবার্তার যে বিষয়গুলা, কনভারসেশনের টপিকগুলা খুবই লাইট ওয়েট হয়ে যাবে, বা দেখা গেছে এইটা একদম ফানের পর্যায়ে পড়ে যাবে। আমি বলতেছি না যে বন্ধুদের সাথে হাঁটতে যাওয়া খারাপ, হ্যাঁ এটা অবশ্যই ভালো একটা গুণ, কিন্তু আপনি চেষ্টা করবেন নিজের কিছুটা সময় যেন একা একা হাঁটতে পারেন। তো সকালে হাঁটতে বের হওয়ার বিষয়টাই অন্যরকম, কারণ আপনার দৃষ্টিতে যেসব দৃশ্য পড়বে তা আপনি সচরাচর দেখতে পাবেন না। তো এই যে মানে নিজেদের চিরচেনা এনভায়রনমেন্টের অচেনা যে সিচুয়েশনটা, আমি মনে করি এইটাও আপনাদের একটু সাক্ষী হয়ে থাকা উচিত। তো আমরা এখন আছি এশিয়ান হাইওয়েতে। এটা হচ্ছে ভালুকা থেকে সরাসরি হোসেনপুর অর্থাৎ ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট সরাসরি কানেক্ট করেছে। তো আপনি যে মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমি ধরে নিচ্ছি আপনি জীবিত আছেন, কারণ অবভিয়াসলি ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে জীবিত থাকতে হবে। আপনার যেহেতু জীবন আছে, আমি মনে করি আপনার একটা ফিলোসফি, একটা জীবন দর্শন অবশ্যই আছে। একটা নর্মাল পশু প্রাণী তার জীবন নিয়ে তেমন কিছু একটা করার থাকে না, বাট উই অ্যাজ এ হিউম্যান বিং আমাদের অনেক কিছু আসলে করার থাকে। সামনে মানুষ আসতেছে, আই এম ফিলিং এ বিট শাই, বাট আই হ্যাভ টু ডু ইট বিকজ ইউনো দ্যাটস I have nothing to do much with that. আসুক মানুষ, so what? যাই হোক, so gladly they are going back. তো যা বলতেছিলাম আর কি, আপনার জীবন আছে, তার মানে অবশ্যই আপনার একটা জীবন দর্শন থাকা উচিত। কারণ সব কিছু তো আর বাই ডিফল্ট থাকে না, কিছু জিনিস নিজেকে সিনক্রোনাইজ করতে হয়। যেমন কিছু বিষয় নো ওয়ান ক্যান ডিনাই। ভাই, একজনের অকিউপেশন আলাদা হতে পারে, লাইফস্টাইল আলাদা হতে পারে, অনেক কিছুই ডিফারেন্ট হতে পারে, কিন্তু জীবিত কেউ কি ডিনাই করতে পারবে যে সে মারা যাবে না? এই যে আমরা জন্মগ্রহণ করলাম, আবার মৃত্যুবরণ করব, কেন? এটা আসলে কেন ঘটে? আমি মনে করি এইসব বিষয়ে আমাদের একটু হলেও চিন্তা ভাবনা করা উচিত। তো এই হচ্ছে চারপাশের ভিউ। এই আমি বলছি না আপনি আপনার জীবনের ইউজার হন, আমি বলতে চাচ্ছি বি দ্য অ্যাডমিন অফ ইউর ওন লাইফ। কারণ আমাদের জীবন তো একটাই ভাই, সো এটার প্রপার ইউটিলাইজ করতে হবে। এখন প্রপার ইউটিলাইজেশন কি, সেটাও আরও একটা বড় বিষয়। কারণ আপনি কি দিয়ে ডিফাইন করবেন যে এইটাই একটা প্রপার লাইফ, এর বাইরে আর কিছু নাই? সো সেই ফর আমরা যখন ক্লাস 1-এ ছিলাম, তখন ক্লাস 2-তে আমাদের রোল এক করাই হয়তো জীবনের উদ্দেশ্য ছিল, কিন্তু আপনি বর্তমানে যে পজিশনে আছেন বা বর্তমানে যে সিচুয়েশনে আছেন, আপনি কি মনে করেন ক্লাস 2-তে রোল এক করাই জীবনের উদ্দেশ্য? অবভিয়াসলি নট। তো সময়ের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাগুলা চেঞ্জ হয়। আমার কথাবার্তাগুলা সম্ভবত খুবই অগোছালো হয়ে যাচ্ছে। এখন থেকে আমি চেষ্টা করব যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডের উপর বেস করে সেখান থেকে কিছু বলার। সে ফর পার্সপেক্টিভ,
দৃষ্টিভঙ্গি, আমরা কিভাবে চিন্তা করি। আর আমরা কি জীবনটাকে চিন্তা করি যে জীবনে কোনো ডিফিকাল্টিস আসবে না, এটা একদম সরল পথের মতো চলবে? উই শুড নট এক্সপেক্ট দিস। এটাই সাধারণত চিন্তা করে থাকি, মানে জীবন মানেই হলো মসৃণ একটা পথ। সো দিস ইজ দ্য মিসকনসেপশন, যেখান থেকে আমাদের যে বড় বড় প্রবলেমগুলো সেগুলো শুরু। কারণ জীবন কোনো সময় সরল পথের মতো না। আমাদের যে জীবন আছে কিনা সেটা যন্ত্র হইতেছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো সেই গ্রাফে যদি আপনি খেয়াল করেন, মানুষের জীবন আসলে তখনই সরল থাকে যখন মানুষটা মারা যায়। কারণ জীবিত জীবনে উত্থান পতন আসবেই, এইটাই নর্মাল। তো আপনার এক্সপেক্ট করতে হবে যে জীবনে সমস্যা আসবেই, সমস্যা ছাড়া কখনো জীবন হতে পারে না। বরং সমস্যা আসাটাই প্রুফ করে যে আপনি বেঁচে আছেন এবং আপনি একটা লাইফ লিড করতেছেন। আর পৃথিবীতে কোনো সমস্যাই একা আসে না, সমস্যা আসে সমাধানের জন্য। আমি প্রথম সমস্যাকে খুবই ভয় পেতাম, তো তারপর আসলে আমি এটাকে এমব্রেস করা শিখলাম। কারণ একটা বিষয়, আপনি উপেক্ষা সেইটাকেই করতে পারেন যেটাকে উপেক্ষা করে এড়ানো যায়, কিন্তু সমস্যা এমন একটা জিনিস, আপনি কেয়ার করেন বা নাই করেন, সমস্যা আপনার জীবনে আসবে। সো ইটস বেটার যে এটাকে উপেক্ষা না করে এটাকে এমব্রেস করে সেখান থেকে যদি ভালো কোনো একটা আউটপুট গেইন করা যায়। এখন আমি কোনো একটা সমস্যা দেখলে মানে আমার মাঝে একটা ভালো লাগা কাজ করে, কারণ আমি বুঝতে পারি মানে সমস্যা আসলেই সমাধানটাও শীঘ্রই আসবে। সমসাময়িক সময়ে কিংবা গত কয়েক বছরে মানে নিজের রিয়েলাইজেশনের পর যত সমস্যায় পড়েছি, মানে সমস্যাটা যতটুকু না কষ্টের ছিল, সমাধানটা আরো বেশি আনন্দের ছিল। So suddenly a passerby came through and it was horrible. I just didn't notice. So let's focus on our conversation. I totally messed up the video. আমি নিজেও বুঝতেছি না what am I talking about. So let's sum it up. তো প্রথমেই বলছিলাম আমাদের সকালে হাঁটতে বের হওয়া উচিত। এটা কেন? কারণ আমরা প্রতিদিন আমাদের নিজেদের অজান্তেই অনেক ইনফরমেশন, নির্দেশনা আমরা গ্রহণ করি, কিন্তু আমরা এটা অ্যানালাইজ করার সময় পাই না। এই তথ্যগুলা বা এই যে থটসগুলা, এগুলা একটু আমার মতে অ্যানালাইজ করার প্রয়োজন আছে। এবং তো আপনার এই অ্যানালাইজ করার জন্য বেস্ট একটা অপশন হতে পারে সোলো ওয়াকিং, কারণ এই ক্ষেত্রে আপনি টোটাল অপরচুনিটিটা পাইতেছেন। অ্যান্ড সেকেন্ডলি, আমি যে বিষয়টা নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে আপনার একটা জীবন দর্শন থাকা উচিত, আপনার নিজস্ব কিছু মোটো থাকা উচিত, যে বাউন্ডারিগুলো আপনি ক্রস করবেন না। সে ফর ইট কুড বি মেনি থিংস। বিশ্বাস করেন, একটা ভালো কাজ করা শুরু করেন, একটা খারাপ কাজ বাদ দেওয়া শুরু করেন, অ্যান্ড আপনি বিষয়গুলো একটু লক্ষ্য করা শুরু করবেন, দেখবেন যে টোটালি চেঞ্জ হয়ে যাইতেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এইটা খুবই একটা অপ্রস্তুত ভিডিও। এটা আমার প্রথমবার চেষ্টা করা, তো ভুল ভ্রান্তি হতেই পারে। আমি বিশ্বাস করি গ্র্যাজুয়ালি এটা ইমপ্রুভ করা সম্ভব যদি আমি চেষ্টা করি। যদি আমি ভুল নাই করি তাহলে আমি বুঝবো কেমনে যে আমি শিখতেছি। তো আমি শিখতেছি, এটা বোঝার একটা বেস্ট অপশন হইতেছে যে আই এম ডুইং মিস্টেকস, অ্যাটলিস্ট আই এম ট্রাইং। তো যাই হোক, পরবর্তীতে আরও একটু প্রিপেয়ার হয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওগুলো টপিকগুলো নির্দিষ্ট রাখার চেষ্টা করব। চারপাশটা কত সুন্দর না আসলে, এটা এখান দিয়ে প্রায়ই আসা হয়, কিন্তু যে সকালের যে ভিউটা, মানে এই যে পাখির সাউন্ড, তারপর হালকা কুয়াশা, এই দৃশ্যটা আসলে অসাধারণ। স্পেশালি জনশূন্যতা, এটাও আমাকে খুবই ভাবায় যে এই পৃথিবীতে এক সময় ছিলাম না, এখন আছি, এক পর্যায়ে থাকবো না। এই কিছু বিষয়গুলো যখন আমি চিন্তা করি না, ইট জাস্ট ব্লো মাই মাইন্ড আমার। তো এই যে আমরা দুনিয়ার পেছনে ছুটছি, আমরা জানি না আমরা কিসের জন্য ছুটছি। আমাদের প্রত্যেকেরই একটা কি বলে,
বাই ডিফল্ট একটা জীবনের উদ্দেশ্য থাকে। আমি এটা মেনশন করতে চাচ্ছি না, দিস সাউন্ড সো ফানি, যে আমি পড়াশুনো করব, ক্লাস 10 পর্যন্ত পড়বো, তারপর আমার ওখানে ভর্তি হতে হবে, ওখানে ভর্তি হওয়ার পর আমাকে ভালো একটা চান্স পেতে হবে, চান্স পাওয়ার পর আমার ভালো একটা চাকরি করতে হবে, মানে বাংলাদেশি যে টিপিক্যাল চিন্তা ভাবনাগুলো আছে। তো আমার মতে ভাই দেখেন, আপনি যে লাইফটা ড্রিম দেখছেন ওইটা তো কেউ না কেউ বাস্তবায়ন করছে। অ্যান্ড যে আমি যেটা ড্রিম দেখতেছি, বা আমি এইগুলা ড্রিম দেখি না, টু বি অনেস্ট, আমি একটু রিয়েলিস্টিক হয়ে গেছি এখন, এইগুলা তেমন টানে না। কিন্তু আমি টিপিক্যাল একটা পয়েন্ট থেকে চিন্তা করতেছি। আপনি যেটা কল্পনা করতেছেন কেউ না কেউ তো সেটা বাস্তবায়ন করছে। আপনি একটু তার দিকে তাকিয়ে দেখেন, সে কি নিজের লাইফ মানে একদম ফুলফিল করে ফেলছে? না, তাদের মধ্যেও দেখবেন হতাশার শেষ নাই, তাদের এই সমস্যা ওই সমস্যা। তো এইখান থেকে আমি বাস্তব জীবনে উপলব্ধি করলাম যে যে পর্যায়েই থাকি না কেন, যে সমস্যা ডিফিকাল্টিস এগুলা থাকবে, এগুলা মেনে নিয়েই চলতে হবে। তো আপনাদেরও ওই চিন্তাটা একটু চেঞ্জ করা প্রয়োজন, যে এটা না হইলেই বোধ হয় জীবন শেষ। দিস ইজ কমপ্লিটলি এ ট্র্যাশ, একটা মানে ফালতু চিন্তা ভাবনা ভাই। আপনি যে জীবনটার স্বপ্ন দেখতেছেন, ট্রাস্ট মি, ওইখানে গেলেও নিজেকে ফিল করতে পারবেন না। এটা হচ্ছে টোটালি একটা আত্মিক বিষয়, এটা টোটালি একটা মানে আভ্যন্তরীণ বিষয়। এটা আপনি যে পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনার খারাপের মধ্যেও এক রশ্মি যদি পজিটিভ আলো থাকে, সেই আলোটাকে আপনাকে গ্রহণ করতে হবে। ডেসপাইট পুরা পৃথিবী অন্ধকার, আপনার আশপাশে 360 ডিগ্রির মধ্যে যদি 1 ডিগ্রি আলো থাকে, আপনি ওই 1 ডিগ্রি আলোর দিকেই ফোকাস করেন। আপনার ওই 359 ডিগ্রি অন্ধকারের দিকে ফোকাস করার দরকার নাই। কারণ আপনার দৃষ্টি যদি সবসময় অন্ধকারের দিকেই থাকে, তখন আপনি দেখবেন যে আপনার চারপাশে 359 ডিগ্রি আলো থাকার পরেও আপনার দৃষ্টি কিন্তু সেই 1 ডিগ্রি অন্ধকারের দিকেই যাবে। তো সবচেয়ে ভালো অপশন হচ্ছে, আপনি এখন যে সিচুয়েশনে আছেন না কেন, একটু চিন্তা করে দেখেন মানে মানুষের বিষয়গুলা। এই যে যেমন ধরেন, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনার কাছে ইন্টারনেট কানেকশন আছে, একটা মোবাইল ডিভাইস, কুড বি ল্যাপটপ, যাই হোক, আপনার কাছে একটা ডিভাইস আছে অ্যান্ড আপনার কাছে ইন্টারনেট, এবং আপনি যেহেতু ইন্টারনেট ইউজ করতেছেন, আমি ধরে নিতেছি আপনার 3 বেলা পর্যাপ্ত খাবারও আছে। তো পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যাদের 3 বেলা খাবারটাও জোটে না। আপনি জাস্ট ওদের সাথে নিজেকে একটু কম্পেয়ার করেন, আপনি কতটা ভাগ্যবান যে আপনি 3 বেলা খাবার খাইতে পারতেছেন। আপনার হয়তো এমন একটা ফ্যামিলিতে জন্ম হয়েছে যেখানে মাথার উপর ছাদ আছে। আপনি অনেককেই দেখবেন রাস্তায় মানবেতর জীবন লিড করতেছে। স্পেশালি আমি রেল স্টেশনগুলোতে বা যখন দেখি, আমার ভিতরে খুবই খারাপ লাগে, মানে আমিও তো ওই রকম হইতে পারতাম। তো তখন আসলে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি যে এই গ্র্যাটিটিউডটা আসে। আর আপনি যদি ঘরের কোণে বসে থাকেন, আপনি এই বিষয়গুলো চিন্তা করতে পারবেন। তো এই চিন্তাগুলো করার জন্য আপনার অবশ্যই বাসা থেকে বের হওয়া উচিত, এবং মানুষের যে বৈচিত্র্য সেটা নিজের অন্তর্চক্ষু দিয়ে আসলে উপলব্ধি করা উচিত। এইগুলার জন্য আপনার একটু হলেও কৃতজ্ঞ থাকা উচিত। আপনি যখন বাহিরের যে ডিফিকাল্টিস, মানুষের কষ্টটা দেখবেন, তখন আসলে ওই যে নিজের 100-র মাঝে 95 পাওয়ার 5 নাম্বার না পাওয়ার কষ্টটা যে কত তুচ্ছ মনে হবে, সেটা আপনি বাহিরে না আসলে বুঝতে পারবেন না। আপনি যেটাকে কষ্ট মনে করছেন, এইটা আসলে ভাই কোনো কষ্টই না। হ্যাঁ, আমাদের মনে হয় যে বর্তমান সিচুয়েশনে এইটা না হলেই বলছি জীবন শেষ, কিন্তু ট্রাস্ট মি, এরকম আসলে কিছুই নাই। সব কষ্টই আসলে আপেক্ষিক। এটা ডিপেন্ড করে আপনি কোথা থেকে, আপনি কোন দৃষ্টিতে এটা চিন্তা করতেছেন, বা কোন সূর্য অল্প অল্প করে দৃশ্যমান হচ্ছে। ভিডিওটাই ওই হচ্ছে সূর্য। ওয়াও, জোস, আসলেই কত সুন্দর। ভিডিওটা করার সময় হঠাৎ মনে হইল যে অনেকেই হয়তো জিজ্ঞেস করবে না, হাইটা কি লাভ,
বা অনেকের একটা চিন্তা ভাবনা থাকে কোনো কিছু করার আগেই কি লাভ এই ধরনের একটা মানসিকতা থাকে। তো ভাই পৃথিবীতে কোনো কিছুই আসলে না লসের হয় না। আপনি যদি কোথাও একটা মুহূর্ত ইনভেস্ট করেন, ট্রাস্ট মি, ওইটা জীবনের কোনো এক পর্যায়ে আপনাকে ফিডব্যাক দিবে। তো আমি বিশ্বাস করি আমি যা করতেছি এইটার ফলাফল যদি আজকে না পাই, আমি আজ থেকে জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে পাবো। হয়তোবা জীবনে না পাইলেও সৃষ্টিকর্তা আমাকে তার উত্তম প্রতিদান অবশ্যই দিবেন। এইটা একটা মানে আমার একটা লাইফ চেঞ্জিং একটা মোটো। আমি বিশ্বাস করি যে নিজেকে আসলে ফাঁকি দেওয়া উচিত না। আমি নিজের সাথে সৎ থাকার চেষ্টা করি। আমি বলতেছি না যে আমি কমপ্লিটলি 100% সৎ একটা ব্যক্তি। মানুষ মাত্রই ভুল, আমার মাঝেও ভুল ভ্রান্তি আছে, কিন্তু আমি চেষ্টা করি সৎ থাকার। কারণ আমি দেখেছি আমি যখনই সৎ থাকার চেষ্টা করেছি প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে, তখন জীবনের কোনো একটা পর্যায়ে আমি আমার রিওয়ার্ডটা পেয়েছি। তো আমি এখন পার্সোনালি ফিল করি যে আমি নিজের সাথে সৎ থাকলাম, কেউ দেখলো না, কি লাভ? আমি যদি একটু অসৎ হই বা একটু অসৎ উপায় অবলম্বন করি, আমি সাময়িক একটা ভালো রেজাল্ট পাইতেছি। কিন্তু আপনি বিশ্বাস করেন যে এই সাময়িক রেজাল্টটাকে উপেক্ষা করার মাধ্যমে আপনার নিজের প্রতি যে সৎ থাকার একটা মানে স্যাটিসফ্যাকশন বা ওইটার রিওয়ার্ড না আসলে অকল্পনীয়। আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে কখন কোন দিক দিয়ে এই রিওয়ার্ডটা আসবে। তো আমার আপনাদের প্রতি এই একটা হাম্বল রিকোয়েস্ট থাকলেও যে নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করবেন। ও জোস, সেরা ওই দিক থেকে যমুনা এক্সপ্রেস আসতেছে ঢাকাগামী। সো আই স্টপ দ্য ভিডিও অ্যান্ড প্লিজ ডু ইট। ঢাকা অভিমুখী 746 শান্তনগর যমুনা এক্সপ্রেস ধামাইল থ্রু যাচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন ভিউটা, জাস্ট ভাই কি বলবো, টোটালি স্পিচলেস। এই যে সূর্য, এখন বাজে হচ্ছে 5:41। আন্তনগর যমুনা এক্সপ্রেস ধামাইল থ্রু গেল। আমরা ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ আমি যদি ভিডিও কন্টিনিউ করি তাহলে যে উদ্দেশ্যে আমি হাঁটতে বের হয়েছি সেটাই আমার হবে না। আমরা প্রায় 45 মিনিট সময় ধরে হাঁটছি, 3 কিলোমিটারের বেশি আমরা হেঁটেছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন। সেখান থেকে আবার আমি বাড়ির দিকে যাব। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে একটা অপ্রস্তুত ভিডিও ছিল। আমি আমার নিজস্ব চিন্তা ভাবনাগুলা শেয়ার করার চেষ্টা করছি, প্রথম টাইম অন দ্য ক্যামেরা। কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতে চাই। আর এই ভিডিওটার থেকে অনেক কিছুই বলছি, কিন্তু আপনার শেখার জন্য 2-3টা লাইন সিলেক্ট করতে পারেন। মেবি নিজের প্রতি সৎ থাকা, আমি যদি একটু সাম আপ করি, নিজের প্রতি সৎ থাকা, একা একা হাঁটতে বের হওয়া, কিংবা নিজের পার্সপেক্টিভে কিছু চেঞ্জ আনা, ভালো কিছু ভিডিও দেখা, সেইখান থেকে শুধু দেখলেই তো আর হবে না, নিজের লাইফেও একটু ইমপ্লিমেন্ট করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সো হিয়ার ইজ দ্য ভিউ। আমরা এখন এখান দিয়ে হাঁটছি, এই হচ্ছে সূর্য। আমাদের এখনকার গন্তব্য গফরগাঁও রেলওয়ে স্টেশন। This video ends here. Thanks for watching.